হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্কশ এডুকেশনাল ট্রাভেলিং ব্লগ। আশা করছি তোমাদের সকলের CA4 যে এক্সাম চলছিল সেই পরীক্ষা শেষ হয়ে গেছে। সবাই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের CA পরীক্ষা কেমন হয়েছে। তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। দেখো, এখানে চলে এসেছে যে নোটিফিকেশন অন ফর্ম ফিল আপ ফর রেগুলার অ্যান্ড ব্যাকলগ স্টুডেন্টস ফর ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন 2024-25। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা যে বেল আইকন আছে বেল আইকনটাকে অন করে রাখো, যাতে পরবর্তীকালে আমি ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে আমার চ্যানেলের ভিডিও তোমরা দেখতে পাও। আর যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে আমি আপডেট দিয়ে থাকি, আর আমার ইউটিউব চ্যানেলেও তোমরা আপডেট পেয়ে যাবে। তো এইটুকু তোমরা সকলে পড়ে নিও, 1 থেকে 10 পর্যন্ত পয়েন্ট তোমরা যা আছে পড়ে নিও। তো যেটা মেইন টপিক সেটা হচ্ছে 13/5/2025 থেকে তোমাদের কলেজ থেকে সাবমিশন করা হবে ফর্ম, তারপর তোমরা সাবমিট করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে 13/5/2025 কখন রিলিজ হবে। দেখো, আজকে যেহেতু 12/5/2025 বুদ্ধ পূর্ণিমা, তো বুদ্ধ পূর্ণিমার জন্য সমস্ত কলেজ ছুটি রয়েছে। কালকে তোমরা 13/5/2025 সন্ধ্যে 7টা বা 8টার পর পেয়ে যাবে। অনেক কলেজের একটু দেরি হতে পারে, সেক্ষেত্রে 14 তারিখ তোমরা সন্ধ্যেবেলার মধ্যে পেয়ে যাবে। আর হচ্ছে 17/5/2025, সেটা হচ্ছে তোমাদের লাস্ট ডেট অফ ইস্যুয়েন্স অফ ফর্মস বাই দ্য কলেজ। সেটা 17 তারিখে কলেজের ফর্ম ইস্যুয়েন্স করার লাস্ট ডেট। 19/5/2025, এই 19/5/2025 হচ্ছে লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ দ্য ফর্ম অ্যান্ড ফিজ বাই দ্য স্টুডেন্ট। আমি এর আগের ভিডিও যখন করেছিলাম তখনও বলেছিলাম যে যদি কলেজ তোমাদেরকে বলে ফি স্টুডেন্টদেরকে পেমেন্ট করতে হবে, সেক্ষেত্রে তোমরা তোমাদের ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করবে, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং বা ইউপিআই দিয়ে পেমেন্ট করবে, ক্রেডিট কার্ড দিয়ে করবে না। ক্রেডিট কার্ড দিয়ে প্রচুর প্রবলেম করছে। আর হচ্ছে যেসব কলেজে অ্যাডমিশনের সময় তোমাদের ফিস নিয়ে নেওয়া হয়, মানে হচ্ছে প্রত্যেক সেমিস্টারের সাথে যে ফিস নিয়ে নেওয়া হয়, তো সেক্ষেত্রে তোমাদেরকে ফিস পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে কলেজ তোমাদের ফিস কলেজের পোর্টাল থেকে পেমেন্ট করে দেবে। 20/5/2025 হচ্ছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য ফিস বাই দ্য কলেজ। তো দেখতেই পাচ্ছ 19/5/2025 স্টুডেন্টের লাস্ট ডেট ফিস সাবমিশন করার। আর যদি তোমরা কোনো রকমে ফেইল হও, মানে ট্রানজ্যাকশন হলো না বা ট্রানজ্যাকশন ফেইল হয়ে গেল, সেক্ষেত্রে তোমরা কলেজের সাথে কন্ট্যাক্ট করবে। কলেজের পোর্টাল থেকে ফর্মের যে ফিস সেটা সাবমিট করে দেবে। 22/5/2025 হচ্ছে টেন্টেটিভ ডেট ফর জেনারেশন অফ অ্যাডমিট কার্ড। তোমাদের যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন হচ্ছে, তোমাদের সকলের অ্যাডমিট কার্ড জেনারেট হবে 27/5/2025 থেকে 14/6/2025 পর্যন্ত। তোমাদের হচ্ছে টেন্টেটিভ ডেট অফ থিওরি এক্সামিনেশন। তোমাদের থিওরি এক্সামিনেশনের টেন্টেটিভ ডেট হচ্ছে 27/5 থেকে 14/6/2025 পর্যন্ত। আর হচ্ছে 16 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত, 21/6/2025 পর্যন্ত ডেটস অফ হোল্ডিং প্র্যাকটিক্যাল আর সেশনাল এক্সামিনেশন অ্যান্ড সাবমিশন অফ মার্কস ইন পোর্টাল। তো যেটা তোমাদের কলেজ আগেই নিয়ে নেয়, তো সেইটা তোমাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই, কলেজের পোর্টাল থেকে সাবমিট করে দেবে। রেগুলার যারা স্টুডেন্টস আছো তাদের জন্য ফিস 1200, আর যারা ব্যাকলগ স্টুডেন্টস আছো তাদের জন্য ফিস 1000। ব্যাকলগ পেপার যাদের রয়েছে, ব্যাকলগ পেপারদের জন্য কলেজ কোনো রকম পেমেন্ট করবে না, সেক্ষেত্রে তোমাদের নিজেদেরকেই পেমেন্ট করতে হবে। আর যারা রেগুলার স্টুডেন্টস আছো তাদের যদি কলেজ পেমেন্ট না করে, সেটা তোমরা কলেজের সাথে একবার কন্ট্যাক্ট করে নেবে। কলেজ পেমেন্ট না করলে তোমরা তোমাদের পোর্টাল থেকে পেমেন্ট করে দেবে।
আর যদি কলেজ পেমেন্ট করে দেয় সেক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা যে বেল আইকন আছে বেল আইকনটাকে অন করে রাখো, যাতে পরবর্তীকালে ভিডিও আমি আপলোড করলে আমার চ্যানেলের মাধ্যমেই তোমরা দেখতে পাও। আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি তোমাদের পাওয়ার জন্য তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এতে তোমাদেরও সুবিধা হবে, তোমাদের বন্ধুদেরও সুবিধা হবে।